কুসুমকে নৃশংসভাবে হত্যা করার বর্ণনা দিল শঙ্কর আয়ুষকে। যে মুহূর্তে কুসুমের ফোন বাজতে থাকে তার পর মুহূর্তে শঙ্কর সেখানে ফোনটা আর বলতে থাকে, আয়ুষ বাবা তুমি ফোনটা করেছো কুসুমের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু কুসুমের সঙ্গে তো এই জন্মে তুমি আর কখনোই যোগাযোগ করতে পারবে না। ওর সঙ্গে যোগাযোগ করতে হলে তোমাকে পরপারে পাড়ি দিতে হবে। তখনই আয়ুষ বলতে থাকে, শঙ্কর কাকা আমি তোমার সঙ্গে কোনো রকম কোনো ধরনের কথা বলতে চাই না। কুসুম কোথায় বলো, কুসুমকে ফোনটা দাও। এটা তো কুসুমের ফোন, তুমি কেন রিসিভ করেছো বলো? কুসুম কোথায়? কুসুমের সঙ্গে কি করেছো তুমি? কুসুম কোথায় আমাকে বলো। কুসুমকে ফোনটা দাও, আমি কুসুমের সঙ্গে কথা বলবো। তখনই শঙ্কর বলতে থাকে, কুসুমকে যে আমি পায়েসের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলেছি আর তারপর মুহূর্তে ওর লাশটা আমি জলে ভাসিয়ে দিয়েছি। তাই আয়ুষ বাবা তুমি যতই চেষ্টা করো না কেন, কুসুম সরকার আর তোমার জীবনে কিছুতেই বেঁচে থাকবে না। ওকে আমি পরপারে পাড়ি জমিয়ে দিয়েছি। তাই আয়ুষ বাবা তুমি জানতে চাইবে না যে কিভাবে আমি কুসুমকে মেরেছি? আমি কুসুমকে যখন মারি, কুসুম কিন্তু না জেনেই মরেনি। কুসুমকে আমি সমস্ত কিছু জানিয়েছিলাম, ওকে কিভাবে মারবো সমস্ত কিছু বর্ণনা দিয়েছিলাম। আর তারপর মুহূর্তে ওই বিষাক্ত পায়েসটা খেয়েছে, আর খাওয়ার পর ওর মুখ দিয়ে রক্ত উঠে ও মেঝেতে পড়ে যায়। তারপর মুহূর্তে আমি ওকে হিড় হিড় করে টানতে টানতে জলে নিয়ে গিয়ে ভাসিয়ে ইচ্ছু তো করছিল ওকে কেটে কেটে আমি টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দিই, কিন্তু আমার মায়া পড়ে গেল। শেষ অবস্থায় শেষ পথে যাওয়ার সময় অন্তত মেয়েটা একটু শান্তি পাক, এই কারণে ওকে আমি এই অবস্থাতে জলে ভাসিয়ে দিয়েছি। তখনই সেখানে আয়ুষ বলতে থাকে, শঙ্কর কাকা আমার কুসুমের যদি আজকের কিছু হয়ে যায় সত্যি বলছি আমি তোমাকে কখনোই ছেড়ে দেবো। শঙ্কর এই কথা বলা মাত্রই শঙ্কর সেখান থেকে আয়ুষ এবং দীপালি, ইন্দ্রাণী, গাঙ্গুলি সবাই সেখানে আয়ুষের সঙ্গে ছুটে আসে সেই জায়গায়। তারপর মুহূর্তে আয়ুষ বলতে থাকে, শঙ্কর কাকা তুমি তো কুসুমকে জলে ভাসিয়ে দিয়েছিলে বলেছিলে, তো কোথায় ভাসিয়েছো? নিশ্চয়ই এখানে কোথাও তুমি ভাসিয়েছো। এই কথা বলা মাত্রই আয়ুষ যখন জলে নেমে বেশ কিছুটা গিয়ে যখন কুসুমকে খোঁজাখুঁজি শুরু করে দেয়, তারপর মুহূর্তে যখন কুসুমের লাশটা পায় তারপর মুহূর্তে সেখান থেকে তুলে নিয়ে এসে কুসুমকে ধরে অঝরে কুসুম আয়ুষ কাঁদতে থাকে। তখনই সেখানে শঙ্কর বলতে থাকে, আয়ুষ বাবা তুমি এইভাবে কুসুমের লাশটা ধরে কাঁদছো, তার থেকে বড় তোমার তো এটাই উচিত ছিল যে কুসুমের মৃত্যুটা তোমার দেখ। তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আচ্ছা শঙ্কর তুমি এই সমস্ত করার আগে একবারও নিজের কথা ভাবলে না? তুমি একবারও জানো এর পরবর্তীতে তোমার অবস্থা কি হতে পারে? তখনই সেখানে শঙ্কর বলতে থাকে, আমি খুব ভালো করেই জানি যে আমার পরিণতি কি হতে পারে, তাই আমি নিজে ঠিক করেছি আমি নিজেকে শাস্তি দেব। তাই আমি আজকে দেখুন কর্তা মা যে আমি তোমাদের সবার চোখের সামনে নিজেকে কিভাবে শাস্তি দেই, কারণ আমি তো কুসুমকে জন্ম দিয়েছি, আর কুসুমকে জন্ম দিয়েছেই বলেই তো ও এত বড় অন্যায় কাজ করতে সাহস পেয়েছে, তাই তার শাস্তি তো আমাকে একটু পেতেই হবে, তাই না? এই কথা বলে শঙ্কর নিজের দিকে বন্দুক তাক করে আর বলতে থাকে, আমি এইভাবে নিজেকে শেষ করে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, কারণ আমি যেখানে আমার নিজের মেয়েকে এত বড় শাস্তি দিলাম সেখানে আমি নিজে একটু শাস্তি পাবো না, সেটা কি করে হতে পারে? তখনই শঙ্কর তার নিজের মাথার দিকে বন্দুক তাক করে নিজের মাথাতেই বন্দুক চালিয়ে নিতে সাহস দেখায়। তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ সবাই ভালো থাকুন।